আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতো আমাদের নিউক্লিয়াস একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মিলন মাহমুদ। তো মূলত আজকে আলোচনা করব ওই ক্লাস 6-এর যে পার্টটুকু, তোমাদের গতির যে পার্টটা আমরা থিওরিটিক্যাল আলোচনা করেছি, তারপরেই সিকিউ আলোচনা করতে গিয়ে দেখলাম যে ভিডিও অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি সৃজনশীলগুলো লিখে দিলাম। তো বইয়ের মধ্যে দুইটা সৃজনশীল আছে, প্রথমটা তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবে, তারপরেও যদি না পারো আমাকে মেসেজ দিও, আমি 2 নম্বরটা করে দিচ্ছি আর আমি একটা বানিয়ে দিলাম। এই দুইটা সৃজনশীল করলে মোটামুটি অধ্যায়টা বুঝতে পারবে। ওকে, আর প্রথমটা খুব সহজ মনে হয়, দ্রুতি নির্ণয়ের ছিল, এই জন্য দ্রুতিটাও আমি নিয়ে আসছি ভিন্ন একটা উদ্দীপক দিয়ে। ওকে, তো দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে এ থেকে সি পর্যন্ত একটা কণা যাচ্ছে, আর এখানে 3 সেকেন্ড সময় লেগেছে বিতে আসছে, আর বি থেকে সিতে এই কণাটা যেতে লাগছে 1 সেকেন্ড। এ থেকে বি পর্যন্ত দূরত্ব 8 মিটার, আর বি থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে 4 মিটার। তোমাকে বললো এসি অংশের গড় বেগ নির্ণয় করো। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম গড় বেগ মানে মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। দেখো তো মোট অতিক্রান্ত দূরত্ব সি পর্যন্ত কত, এখানে 8, এখানে 4, 8 আর 4 12, আর মোট সময় কত, এখানে 3 আর এখানে 1, 4 না? এই হচ্ছে কথা। তাহলে এই অঙ্কগুলো করার জন্য তুমি যেটা করবা, এটা আসলে বইয়ের 2 নং, এটা হচ্ছে বইয়ের 2 নং। ওকে, এই জন্য দিলাম। তো এই অঙ্কগুলো করার জন্য তোমাকে সব সময় এই ডান পাশে তথ্য লিখবা, ডান পাশে তথ্য লিখবা কি দেওয়া আছে লিখবা। এখানে এই মোট দূরত্ব 8 মিটার আর 4 মিটার, তাই না? লিখবা যে মোট দূরত্ব 8 যোগ 4 মিটার, তার মানে 12 মিটার। আর মোট সময় দেওয়া আছে, এদিকে 3 সেকেন্ড লাগছে আর ওখানে লাগছে 1 সেকেন্ড। 3 এর কি কত হলো? 4 সেকেন্ড, তাই না? 4 সেকেন্ড। ওকে, তাহলে তোমাকে বলেছে গড় বেগ কত, গড় বেগ সমান সমান ওয়াট। এই পাশে লিখবা আমরা জানি গড় বেগ সমান সমান, আমরা জানি গড় বেগ সমান সমান মোট দূরত্ব ভাগ মোট সময়। তাহলে মোট দূরত্ব হচ্ছে কত? 12 মিটার, আর মোট সময় হচ্ছে কত? 4 মিটার। কাটাকাটি করলে কত হবে? 3 মিটার। তাহলে গড় বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বেগের একক, এটা লিখতেই হবে, নাহলে কিন্তু তোমার 1 নম্বর কেটে দেবে। তাহলে এই পাশে আমরা তথ্য লিখলাম, মোট দূরত্ব এখানে 3, এখানে হচ্ছে 8 আর 4 12 মিটার, আর সময় লাগছে বি থেকে যেতে, এ থেকে বিতে যেতে সময় লেগেছে 3 সেকেন্ড, এরপর লেগেছে 1 সেকেন্ড, তার মানে মোট সময় হচ্ছে 4। ভাগ করে দিলাম, শেষ। আশা করি বুঝতে পেরেছ। গ নাম্বার শেষ, ঘতে যাচ্ছি। এবি ও বিসি অংশের বেগের পার্থক্য কত? তাহলে সেমভাবে, তো বেগ মানে তো দূরত্ব বাই সময়, তাহলে এখানে আর তুমি বেগ নির্ণয় করতে গেলে কি আর মোট লিখবো না? তাহলে আমাদের এবি অংশে একবার বেগ নির্ণয় করবো, বিসি অংশে একবার বেগ নির্ণয় করবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। খেয়াল করে দেখো, আচ্ছা তাহলে এবি অংশে আমরা যদি বের করতে চাই, তুমি একই রকমভাবে এখানে লিখবা, এখানে এবি অংশের দূরত্ব সমান সমান 8 মিটার, সময় হচ্ছে 3 সেকেন্ড। ওকে, তাহলে তুমি লিখবা এবি অংশের বেগ, এবি অংশে বেগ সমান সমান দূরত্ব বাই সময়। দূরত্ব 8, সময় 3, তুমি এটা ভাগ করলে মান আসবে 3 দুগুণা 6, 3 6 18, এত মিটার পার সেকেন্ড। তাহলে এবি অংশে আমরা মানে বেগ পেয়ে গেলাম। এবারে তুমি বিসি অংশে সেমভাবে লিখবা, বিসি অংশে বেগ সমান সমান একই রকমভাবে কি লিখবা? দূরত্ব বাই সময়। তো এইটা মোট দূরত্ব না দিলে আমরা যদি সরণ লিখি সবচেয়ে ভালো হয়। তুমি এখানে দূরত্ব না দিয়ে কি লিখতে পারো? সরণ। হ্যাঁ,
তুমি যদি দূরত্ব না দাও, আসলে তোমাদের 6 লেভেলে বইটা ভুল ধরবে না, তারপরে তুমি এখানে দূরত্ব না দিয়ে সরণ দিয়ে দাও। ওকে, এখানে তুমি দূরত্ব না দিয়ে সরণ দিয়ে দাও, ঠিক আছে? সরণ দিলেই সুন্দর। ওকে, কারণ বেগ তো সরণ বা সময় আমরা দিলাম না, সরাসরি এটাই ইউজ করলাম। তাহলে এখানে একই রকমভাবে লিখবা আবার বিসি অংশে, তাহলে এটাও সরণই লেখো, বিসি অংশে সরণ কত 4 মিটার আর সময় 1 সেকেন্ড। কত সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে তোমার কি বের করতে বলেছে? বেগ বের করবো, সরণ 4 আর সময় 1, ভাগ করলে 4ই হবে, 4 মিটার পার সেকেন্ড। তাহলে তোমাকে বলেছে বেগের পার্থক্য কত, এবি ও বিসি অংশের বেগের পার্থক্য। তুমি লিখবা যে সুতরাং বেগের পার্থক্য বিয়োগ করে দিবা, এটা 4 আর ওখানে হচ্ছে 2.67 এত মিটার পার সেকেন্ড। তাহলে যদি আমরা বিয়োগ করে দিই, মান আসবে কত? 1.33 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে এই অঙ্কটা, এবি আর বিসি অংশের বেগের পার্থক্য, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন বলেছে একটা গাড়ি 1 মিনিটে 120 মিটার পথ যায়, গাড়িটা গতে বললো 1 হতে, মানে এই দৃশ্যকল্প 1 থেকে গাড়ির দ্রুতি নির্ণয় করো। তো দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য তো আমরা জানি, দ্রুতির জন্য আমরা লিখব দূরত্ব বাই সময়, বেগের জন্য লিখব সরণ বাই সময়। দুইটাও যদি দূরত্ব বাই সময় লেখো ক্লাসের লেভেলে, এটা তোমাদের এই লেভেলে ভুল ধরবে না। ওকে, তাহলে আমরা এটা মুছে দিলাম। দৃশ্যকল্প 1-এর তোমাকে বলা হচ্ছে 2-এ বলছে একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা করে 3 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড যায়। আমরা প্রথমটা করি, 1 হতে গাড়ির দ্রুতি নির্ণয় করো। তো তুমি লিখবে এখানে প্রথমেই খাতায় একটা দাগ দিয়ে ফেলবা। এখানে 1 নংয়ে দেখো 1 মিনিট সময় দেওয়া আছে, 1 মিনিট সময়, 1 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান 60 সেকেন্ড। তোমাকে বলেছে কত মিটার পথ যায়, দূরত্ব সমান 120 মিটার। তোমাকে মান নির্ণয় করতে বলেছে দ্রুতি, এইবার দ্রুতি সমান ওয়াট। এখানে লিখবা আমরা জানি দ্রুতি সমান দূরত্ব বাই সময়। তাহলে দ্রুতি হচ্ছে আমার কত? 120, দূরত্ব আর সময় হচ্ছে 60, 60 দুগুণে 120, তাহলে 2 মিটার পার সেকেন্ড। দ্রুতি আর বেগের একক আমরা পড়ে আসছি, দুইটার এককই মিটার পার সেকেন্ড। ওকে, তো দূরত্ব বা সময় দিয়ে আমরা দ্রুতি নির্ণয় করলাম, আর বেগের জন্য আমরা করেছিলাম কি আগের অঙ্কে? সরণ বা সময়। ওকে, পার্থক্য এইটুকুই। আর যদি বলো যে স্যার আমি দুইটাই দূরত্ব দিব, তাও কোনো সমস্যা নাই। ওকে, তারপরের প্রশ্নটা হচ্ছে 2 হতে ত্বরণ নির্ণয় করা। আচ্ছা, কেন সমস্যা নেই সেটা বলি। কারণ দূরত্ব বললে কিন্তু সরলরৈখিক দূরত্ব মানেই তো সরণ, তাই না? তো এই জন্য আসলে দূরত্ব লিখলে কোনো প্রবলেম হবে না। ঘ নাম্বার, 2 হতে ত্বরণ নির্ণয় করো। তাহলে 2 নম্বরে কি আছে? স্থির অবস্থান থেকে যাত্রা করেছে। তোমাকে একটু আমি বলেছিলাম, যা গাড়ি যদি স্থির অবস্থান থেকে যাত্রা করে তাহলে তার শুরুতে কোনো বেগ নাই, তাই না? এটা ঘ নাম্বার। লিখবে এখানে আদিবেগ, কি লিখবা? আদিবেগ সমান 0 মিটার পার সেকেন্ড। তুমি সংক্ষেপে লিখতে পারো মিটার সেকেন্ড। আর সময় দেওয়া আছে, সময় হচ্ছে কত? যে 2-এ সময় আছে তোমার 30 সেকেন্ড। আর যে বেগটা সে লাভ করেছে, কত শেষ বেগ লাভ করেছে? 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, তাই না? তাহলে লিখব শেষ বেগ সমান 15 মিটার পার সেকেন্ড। তোমাকে বলেছে
ত্বরণ কত। তোমাদের বইতে আসলে ত্বরণের অঙ্ক নাই, তাই আমি এটা দিলাম। তো আমরা জানি ত্বরণ সমান সমান কী পড়েছিলাম, শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সময়। তাহলে শেষ বেগ কত 15, আদি বেগ কত 0, সময় কত 15, সময় হচ্ছে 30 সেকেন্ড। তাহলে 15 থেকে 0 বিয়োগ করলে 15ই হবে 30। তাহলে 15 দিয়ে যদি 30-এ কাটাকাটি করি, 15 কে 15, 15 দুগুণে 30, তার মানে 2/1, 2/1কে আমরা দশমিকে নিয়ে যাব, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু ত্বরণ বের করতে বলেছে, ত্বরণ কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো ত্বরণ সমান শেষ বেগ বিয়োগ আদি বেগ, যে বেগটা সে পরে অর্জন করেছে 30 সেকেন্ড পরে, সেটা তার শেষ বেগ। আর স্থির অবস্থানে থাকার কারণে তার কোনো আদি বেগ নাই, আদি বেগ 0। আশা করি বুঝতে পেরেছো। এই দুইটা প্রশ্ন খুব ভালো করে পড়লে তোমার এই অধ্যায়টা একদম 100% ক্লিয়ার হবে। আর 1 নম্বর সৃজনশীলটা আমি এক নজর দেখেছিলাম, এটা হচ্ছে তোমার দ্রুতি নির্ণয়, এভাবে করবো। ওকে, আশা করি ক্লিয়ার বিষয়টা। সবাইকে ধন্যবাদ। তো এই অধ্যায়টা তোমরা যদি ভালো করে পড়তে পারো, বারবার পড়ো, আশা করি তোমাদের বিজ্ঞানের এই বিষয়গুলো তোমাদের সামনে যত আসবে, গতি সম্পর্ক যত পরেই আসুক, তোমরা পড়াটা ধরতে আর অসুবিধা হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।